রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন বিরাট পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব, বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজ আপনারা শুনবেন অর্জুন কর্তৃক উত্তরকে যে কুরু সৈন্যর পরিচয় প্রদান। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন। আপনাদের সাহায্য ছাড়া যা কোনো কিছুই সম্ভব নয়। অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। উত্তর বলিল দেব কহিবে আমারে, উত্তর বলিল দেব কহিবে আমারে, কোন কোন যোদ্ধা এই আসিল যে সমরে। পার্থ বলিলেন দেখো বিরাট কুমার, সুবর্ণের বেধি শোভে, রথধ্বজে যার, রক্তবর্ণ চারি অশ্ব বহে রথ খান, দ্রোণ গুরু বলে আচার্য যে প্রধান, যম সম শত্রু হইল, দৃষ্টে করে যে ভেদ, অনুপম রণে এই যেন ধনুর্বেদ, নহিবে হেন বীর অন্য জনে, নহিবে যেন বীর অন্য জনে, সশস্ত্র থাকিলে যিনি অজয় ভুবনে, ভরদ্বাজ মহামুনি ঘিতাচি দেখিয়া, ভরদ্বাজ মহামুনি ঘিতাচি দেখিয়া, গঙ্গা জলে বীর্য তাহার পড়িল যে খসিয়া, দ্রোণী মধ্যে সযতনে রাখে তব ধন, দ্রোণীতে জন্মিলতে নাম হইল যে দ্রোণ। অর্থাৎ এই যে দ্রোণের জন্ম কিভাবে তা আপনারা শুনলেন। পরশুরামের যত দিব্য বিদ্যা ছিল, অস্ত্রধনু সহ বিদ্যা ইহার যে দিল, তাহারও দক্ষিণে দেখো, তাহারও অঙ্গ যে সিংহের লাঙ্গুষ শোভে, যারও রথধ্বজে, কৃপি গর্ভে জন্ম হইল, কৃপেরও ভাগে না, মৃত্যুপথে ভয় করে অন্য কোন জন, কাঞ্চনের দণ্ড ধরি কৃপ মহামতি, শরদ্দান ঋষিপুত্র গৌতমের যে নাতি, সরবনে ভ্রাতা ভগ্নী দোহে যে জন্মেছিলে, আমারও প্রপিতামহ শান্তনু যে পালিল, কৃপে নাম দিলে শরদ্দান তাত, কৃপে নাম দিল শরদ্দান তাত, আমারও বংশীতে
আমারও বংশতে গুরু আচার্য যে বিখ্যাত। ওই যে দেখো উচ্চতর রথধ্বজ, ওই যে দেখো উচ্চতর রথধ্বজ, বিচিত্র কলস ধ্বজ শোভে রত্নগজ। সেই রথে বৈকতন কর্ণ, যার নাম সুরাসুরে জানে, যার বলো যে অনুপম। যমদগ্ন রামের এই শিষ্য যে প্রিয়তম, যমদগ্ন রামের এ শিষ্য যে প্রিয়তম। আমার সহিত সদা বাঞ্ছয় যে সমর, করিব মানুষ আর আজি আমি পূর্ণ, করিব মানুষ আর আজি আমি পূর্ণ। মম সহ যুদ্ধে আমি গর্ব হবে যে চূর্ণ। চতুর্দিকে সুবেষ্টিত সেই তো ছদ্রগণ। ওই দেখো মহানামী যে রাজা দুর্যোধন। বৈদুর্য মুকুতামণি ধ্বজ মনোহর, সেই রথধ্বজের চিত্র ধবল যে কুঞ্চর। তাহার রক্ষার্থে তার নিকটে যে দেখো ভারত বংশের শ্রেষ্ঠ মম পিতামহ। পঞ্চগোটা কনকের তাল চার ধ্বজে, পঞ্চগোটা কনকের তাল চার ধ্বজে। মহাযোদ্ধা শীঘ্র হস্তে সর্বলোক যে পূজে। শান্তনুর পুত্র জন্মে গঙ্গার উদরে। সত্যবতী কন্যা আনি দিলেন যে বাপেরে। রাজ্য দ্বারা ত্যাগ কইল বাপেরও কারণ, তুষ্ট হয়ে তারে বর দিল যে সেই ক্ষণে। ইচ্ছা মৃত্যু হও তুমি সংসার ভিতরে। নাহিক মরণ নিজ ইচ্ছা হইল যে মরে। ভীষ্ম বলি নাম তার ঘোষে যে ভূমণ্ডল। ক্ষত্র কুলান্তক রামে যিনি লেখ যে বলে। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম দাস কহে পাপ তাপ ব্যথা হরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুন কর্তৃক উত্তরকে কুরুসৈন্যের পরিচয় প্রদানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতে আজ আপনারা শুনবেন বিরাট পর্বের কাহিনী, অর্জুনের সহিত কর্ণের যে সংগ্রাম ও পলায়নের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ।
হেনমতে যত রথ রথি মহাবীরে, হেনমতে যত রথ রথি মহাবীরে, একে একে দেখালেন অর্জুন যে উত্তরে। পুনরূপী উত্তরের কহে মহামতি, কর্ণের সম্মুখে রথ লও শীঘ্র যে গতি। আকাশ হইতে শীঘ্র তারা যেন ছোটে, আকাশ হইতে শীঘ্র তারা যেন ছুটে। চলাইয়া দিল রথ কর্ণের যে নিকটে। কর্ণের সম্মুখে ছিল যত রথিগণ, কর্ণের সম্মুখে ছিল যত রথিগণ। অর্জুন উপরে করে বাণ পরিশন, শেলশূল শক্তি জাঠি মুষল মোদগর। পরশ ভূষণ্ঠি ভিন্দিপাত যে তোমর। মরিষা কালেতে যেন বর্ষে জলধর, বরিষা কালেতে যেন বর্ষে জলধর। ঝাঁকে ঝাঁকে চতুর্দিকে পড়িছে যে তোমর। পর্বত আকার হস্তে ভীষণ যে দর্শন, পর্বত আকার হস্তে ভীষণ যে দর্শন। চরণে কম্পিত ক্ষিতি জলদ যে গর্জন। দেখিয়া হাসিয়া বীর কুন্তীর নন্দন, দেখিয়া হাসিয়া বীর কুন্তীর নন্দন। দিব্যস্ত গান্ডীবেতে জোরেন যে তখন। না হতে নিমেষ পূর্ণ ছাড়িতে যে নিঃশ্বাস, না হতে নিমেষ পূর্ণ ছাড়িতে যে নিঃশ্বাস। সরচাল করি প্রহরিল যে দেকপাশ। বরিষা কালেতে যেন বরিশনে মেঘে, বরিষা কালেতে যেন বরিশনে মেঘে। দিনকর তেজ যেন সর্ব ঠাই যে লাগে। পদাতে কুঞ্জন রথি হয় গণ, জর জর করিয়ে বেঁধে ইন্দ্রের যে নন্দন। চলায় সারথি রথ অতি বিচক্ষণ, চলায় সারথি রথ অতি বিচক্ষণ। ক্ষিপ্রগামী মনোজব জিনিয়াছে পবন। বামী দক্ষিণেতে ক্ষণে আগে পিছু ছোটে। ভূমিতে ক্ষণকে ভূমিতে ক্ষণেক পরে, ক্ষণে শূন্য চেয়ে ওঠে। ক্ষণেক ভিতরে যায়, ক্ষণেক বাহির, ক্ষণেক ভিতরে যায়, ক্ষণেক যে বাহির। রথ বেগে পড়ি গেল বহু মহাবীর। মৃগেন্দ্র বিহরে মৃগন্দ্র বিহরে, যেন গজেন্দ্র মণ্ডলে। নাগে নাগান্তক যেন মারে কৌতূহলে। কাটিল রথের ধ্বজ সারথি যে শহীদ, কাটিল রথের যে ধ্বজ সারথি যে শহীদ। খণ্ড খণ্ড হয়ে ক্রমে
পরে যে চতুর্ভীত, ধনুর সহিত বাম হাত কেটে ফেলে কাঠি, বুকে বাজি পড়ে কেহ কামড়ায়ছে মাটি। অস্ত্রানলে দগ্ধ কেহ, অস্ত্রানলে দগ্ধ কেহ করে ছটফটি। কাটিয়া ফেলিল কারো দন্ত দুই যে পাটি। শ্রবণ নাসিকা গেল দেখো বিপরীত, শ্রবণ নাসিকা গেল দেখি বিপরীত। কাটিয়া ফেলিল মুন্ড কুণ্ডল যে শহীদ। মধ্যদেশে কাটি পারে কত শত বীর, অস্ত্রাঘাতে কোন রথে উড়ে হইল যে চির। কাটিল রথের ধ্বজ করি খণ্ড খণ্ড, মধ্যচক্রে কাটিলেন সারথীর যে মুণ্ড। তীক্ষ্ণ বানাঘাতে মত্ত কুঞ্চন সকল, আত্মনাদ করি পরে মন্ত্রী বহু দল। চক্রাকারে ভ্রমি পরে ভূমে দিলা যে দন্ত, পেটেতে বাজিয়া কার বাহিরায় যে অস্ত্র। এই মতো মহামার করিল যে ফাল্গুনে, সকল সৈন্যর বৃদ্ধি করিল যে জ্বালানি। দুই দুই অঙ্গুলি অন্তরে অঙ্গ ছেদি পড়িল অনেক সৈন্য, রক্তে বহে যে নদী। বিচিত্র হইল শোভা ধরণীর তলে, অশোক কিংশুক যেন বসন্তের কালে। একেশ্বর ধনঞ্জয় কুরু সৈন্য দলি, মহাবাতাঘাতে যেন পড়িল কদলি। কালাগ্নি সমান শিক্ষা দেখি পার্থ বীরে, চক্ষু মেলি কার শক্তি চাহিবারে যে পারে। মারিয়া সকল সৈন্য পার্থ ধনুর ধর, চলাইয়া দেন রথ কর্ণের যে গোচর। কর্ণের অঙ্গজ ছিল বিকর্ণ নামেতে, কর্ণের অঙ্গজ ছিল বিকর্ণ নামেতে। আগুলির পার্থে আসি ধনুর স্বর হাতে, হাসেন অর্জুন বীর দেখিয়া বিকর্ণ। ভুজঙ্গে পাইল যেন বুভুক্ষ সুবর্ণ। দুই বাণে ধ্বজ ধনু কাটিয়া তাহার, অর্ধচন্দ্র বাণে মুণ্ড কাটিলে গোজে। বিকর্ণ পুরিল দেখি কর্ণ হইল যে ক্রোধ, টাঙ্কারিয়া ধনুর কণ যার মহাযোধ। সিংহ দেখি সিংহ যেন করই গর্জন, দুই মত্ত হস্তি যেন হস্তিনীর কারণ। চিরকাল বাঞ্ছিত মেলাইল বিধি, চিরকাল বাঞ্ছিত মেলাইলা জয়ে বিধি।
দরিদ্র পাইল যেন মহারত্ন যে নিধি। দোহে দেখে দোহাকার হইল যে হরষ, কর্ণে চাহি ধনঞ্জয় বলেন যে কর্কশ। রাধাসুত ত্যাজ গর্ব ত্যাজ যে সিংহনাথ, আজি তব ঘুচাইব সংগ্রামের যে সাধ। তোমারে মারিব সব দেখুন নয়নে, নিস্তেজ করিব আজি রাজা দুর্যোধনে। যখন কপটে দুষ্ট খেলাইলি পাশা, যখন কপটে দুষ্ট খেলাইলি যে পাশা, মনে জাগে যত কিছু কহিল যে কটু ভাষা। সেই সব আজি তোমায় করাবো যে স্মরণ, বহুদিনে তব সহ হইল যে দর্শন। হাসিয়া বলিল কর্ণ, হাসিয়া বলিল যে কর্ণ, দৈব বলবান। যারে খুঁজি সেই জন এলো যে বিদ্যমান। তোরে মারি পাণ্ডবেরে, তোরে মারি পাণ্ডবেরে দর্প করির জন্য। দুর্যোধন মনোরথ করিব যে পূর্ণ। এত বলি কর্ণবে পড়িল যে সন্ধান। অর্জুন ওপরে প্রহারিল দশটি বাণ। গান্ডীব ধনুকে চারি অশ্বে চারি, উত্তরের দুই ভুজে দুই অস্ত্র যে মারি। ছাড়েন বিংশতি পান ইন্দ্র যে করি। দশ অস্ত্রে কর্ণবীর কাটি যে সেই ঘর, পুনঃ ষড়বিংশ বাণ ছাড়েন কেরিটি। সেই অস্ত্র কর্ণবীর ফেরাইল যে ঘাটি। অকর্ণ পড়িয়া কর্ণ এরে পঞ্চবাণ, অর্ধপথে পার্থ করিলে দশখান। দোহে দোহে অস্ত্র মারে যেবা যত জনে। বরিশা কালিতে যেন বর্ষে মেঘ মনে। বজ্রের প্রহারে যেন পরই ঝঞ্ঝনা। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয় আগুনের কণা। বাসবনে অগ্নি দিলে যথা শব্দ যে উঠি। ছটপট শব্দ অঙ্গে তথা অস্ত্র যে ফুটি। ঘন শঙ্খ পুরে ঘন ঘন যে হুঙ্কার, শব্দে পুরিল খেতি ধনুক যে টঙ্কার। সহস্র বাণ একবারে যে এরে, অন্ধকার করি দোহকার গায়ু যে পরে। দোহে অস্ত্র নিবারিছে রণে যে বিচক্ষণ। বায়ুতে উড়ায় যেন মেঘ পরিশন। সাধু কর্ণ বলি ডাকে যত করু বল,
সাধু কর্ণ বলে ডাকে যত কুরু বল, সাধু পার্থ বলে ডাকে অমর যে সকল, ক্রোধে পার্থ দিব্য অস্ত্র, ক্রোধে পার্থ দিব্য অস্ত্র করেন যে সন্ধান, কাটিয়া কর্ণের ধ্বজ করে যে খান খান, চারি অশ্ব কাটে তবে কাটে ধনুর কণ, সারথীর মাথা তবে কাটেন যে অর্জুন, কর্ণের বিরোধী করি সারথীরে নাশে, ভীষ্ম দ্রোণ পতি যান মৃদু হাসি যে মুখে, শীঘ্রতর অন্য রথ যোগায় যে সারথি, আর ধনু লয় কর্ণ অতি যে শীঘ্র গতি, লজ্জিত হইয়া কর্ণ সর্ববাণ এড়ে, সহস্র 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 সর্ব পার্থে গিয়াছে পেরে, এরেন গরুণ বাণ ইন্দ্রের নন্দন, ধরিয়া সকল ফণি করিল যে ভক্ষণ, অগ্নিবাণ এড়িলেন বীর ধনঞ্জয়, অগ্নিবাণ এড়িলেন বীর ধনঞ্জয়, দশদিক মহাতেজ ধরে যে অগ্নিময়, যেমন প্রলয়কালে সংহারিতে সৃষ্টি, যেমন প্রলয়কালে সংহারিতে সৃষ্টি, ঝাঁকে ঝাঁকে সৈন্য হইল হুতাশন যে বৃষ্টি, পলায় সকল সৈন্য কেন নাহি যে রয়, মেঘ বাণে নিবারিল সূর্যের যে তনয়, ঘোর মেঘে বর্ষ যেন মুষলের ধার, বায়ু অস্ত্রে উড়ালে ইন্দ্রের যে কুমার, হাসিয়া গন্ধর্ব বাণ এরে ধনঞ্জয়, হাসিয়া গন্ধর্ব বাণ এরে ধনঞ্জয়, সকল সৈন্যের মধ্যে হইল যে পার্থময়, রথে রথে গজে গজে হইল মারামারি, পড়িল অনেক সৈন্য হানাহানি যে করি, এই মতো দুই বীর করিল যে সংগ্রাম, এই মতো দুই বীর করিল যে সংগ্রাম, চক্ষু পাল্টিতে দোহে না করে যে বিশ্রাম, দোহে মহা বীর্যবন্ত কেন নহে যে অনু, দৈব বনে বলাধিক হইল যে অর্জুন, ইন্দ্রদত্ত দিব্য অস্ত্র পুরিল যে সন্ধান, একেবারে ছাড়িলেন অষ্টগোটা যে বাণ, দুই দুই ভুজে বক্ষে যুগল যে ললাট, চর্মভেদী চর্মছেদী চর্মভেদী অঙ্গে যে অস্ত্র ফুটে, ফুটিয়া কর্ণের অঙ্গে বাহির যে শোনিত, রথেতে পড়িল কর্ণ হইয়া যে মূর্ছিত, মূর্ছিত দেখিয়া পার্থ সম্বোধন বাণ
রথ লয়ে সারথি যে হইল পাছুয়ান, কর্ণ ভঙ্গ দেখি তবে যত কুরুশূল, বেরিল অর্জুনে আসে হয়ে শতপুর। পদাতি মাতঙ্গ রথরথী অতি বেগে, পদাতি মাতঙ্গ রথরথী অতি বেগে, নানা অস্ত্র শস্ত্র তার ফেলে যে চতুর্দিকে। পর্বত আকার হস্তিগণ যুদ্ধে যোধ, পার্থ পড়ে টোয়াইয়া দিলেন যে বাহুদ। হাসিয়া গন্ধর্ব বাণ, হাসিয়া গন্ধর্ব বাণ ছাড়েন যে কেরেল। পার্থরূপে মহাবীর, পার্থরূপে মহাবীর সর্বসৈন্য যে কাটি। আত্ম আত্ম সৈন্যক্রমে হয় যে মারামারি, পড়িল অনেক সৈন্য আদ্যনাদ যে করি। রথধ্বজ পতাকার ঢাকিল যে মেদিনী, মুকুট কুণ্ডল হার নানা রত্নমণি। সারি সারি পড়ে হস্তে কত রথ ধ্বজ, পড়িল দীঘল দন্ত লক্ষ লক্ষ যে গজ। মেঘচাপ দেখি, মেঘচাপ দেখি যেন পর্বত উপরে, পড়িল মাতঙ্গ যুধ দারুণ যে প্রহারে। যেন মহাবাতে নিবারিল মেঘমালা, সমুদ্র লহরে যেন নিবারিল ভেলা। অনন্ত ফণীন্দ্র যেন মন্থে সিন্ধু জল, একাকী অর্জুন মথিলেন যে পুরবল। যে ছিল পলায়, যে ছিল পলায়, সবই লইয়াছে পরাণ। অর্জুন দেখো হে যেন মনোজে সমান। দেখিয়া বিরাট পুত্র মানিল যে বিস্ময়, কৃতাঞ্জলি হয়ে তবে পার্থ প্রতি যে কয়। এ তিন ভুবনে, এ তিন ভুবনে এই অদ্ভুত কাহিনী, চক্ষে কি দেখিব কভু কর্ণে নাহি শুনি। পূর্বে যে তোমারও কর্ম, পূর্বে যে তোমারও কর্ম, শুনিনু যে শ্রবণে। সাক্ষাৎ দেখুনু আজি আপন যে নয়নে। ক্ষত্র হয়ে হেনজন নহিবে যে নহিল। তোমার সারথি হইনু পূর্ব ভাগ্য যে ছিল। এখন আমার আজ্ঞা কর মহাশয়, কোন ভিতে চলাইয়া দিব যে রথ হয়। হাসিয়া কহেন পার্থ, হাসিয়া কহেন পার্থ, কি কহ উত্তর। কি দেখিলে এখন, কি হইল যে সমর। দোহে দেখে দোহাকার হইল যে হরষ। কর্ণে চাহি ধনঞ্জয় বলেন যে
কর্কশ। রাধা সুত তেজ গর্ভ, তেজ যে সিংহনাথ। আজি তব ঘুচাইব সংগ্রামের যে সাথ। তোমারে মারিব সব দেখুন নয়নে, নিস্তেজ করিব আজি রাজা দুর্যোধনে। যখন কপটে দুষ্ট খেলাইলি পাশা, যখন কপটে দুষ্ট খেলাইলি যে পাশা। মনে জাগে যত কিছু কহিল যে কটু ভাষা। সেই সব আজি তোমায় করাবো যে স্মরণ। বহুদিনে তব সহ হইল যে দর্শন। হাসিয়া বলিল কর্ণ, হাসিয়া বলিল যে কর্ণ, দৈব বলবান। যারে খুঁজে সেই জন এলো যে বিদ্যমান। তোরে মারি পাণ্ডবেরে, তোরে মারি পাণ্ডবেরে দর্প করির জন্য। দুর্যোধন মনোরথ করিব যে পূর্ণ। এত বলি কর্ণবে পড়িল যে সন্ধান। অর্জুন উপরে প্রহারিল 10টি বাণ। গান্ডীব ধনুকে চারি অশ্বে চারি। উত্তরের 2 ভুজে 2 অস্ত্র যে মারি। ছাড়েন 20 পান ইন্দ্র যে করি। 10 অস্ত্রে কর্ণবীর কাটি যে সেই ক্ষণ। 15 বাণ ছাড়েন কেড়েঠে। সেই অস্ত্র কর্ণবীর ফেরাইল যে ঘাটে। অকর্ণ পড়িয়া কর্ণ এরে পঞ্চবাণ। অর্ধপথে পার্থ করিলে 10 খান। দোহে দোহে অস্ত্র মারে, যেবা যত জনে। বরিশা কালিতে যেন বর্ষে মেঘ মনে। বজ্রের প্রহারে যেন পরই ঝঞ্ঝনা। ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয় আগুনের কণা। বাসবনে অগ্নি দিলে যথা শব্দ যে উঠি। ছটপট শব্দ অঙ্গে তথা অস্ত্র যে ফুটি। ঘন শঙ্খ পুরে ঘন যে হুঙ্কার। শব্দে পুরিল খেতে ধনুক যে টঙ্কার। সহস্র বাণ একবারে যে এরে। অন্ধকার করি দোহকার গায়ু যে পরে। দোহে অস্ত্র নিবারিছে রণে যে বিচক্ষণ। বায়ুতে উড়ায় যেন মেঘ পরিশন। সাধু কর্ণ বলি ডাকে যত করু বল। সাধু কর্ণ বলি ডাকে যত করু বল। সাধু পার্থ বলি ডাকে অমর যে সকল। ক্রোধে পার্থ
দিব্য অস্ত্র, ক্রোধী পার্থ দিব্য অস্ত্র করেন যে সন্ধান। কাটিয়া কর্ণের ধ্বজ করে যে খান খান। চারি অশ্ব কাটি তবে কাটে ধনুর কণ। সারথীর মাথা তবে কাটেন যে অর্জুন। কর্ণের বিরোধী করি সারথীরে নাশে। ভীষ্ম দ্রোণ পতি যান মৃদু হাসি যে মুখে। শীঘ্রতর অন্য রথ জোগাড় যে সারথি। আর ধনু লয় কর্ণ অতি যে শীঘ্র গতি। লজ্জিত হইয়া কর্ণ সর্ববাণ এড়ে। সহস্র 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 সর্প পার্থে গিয়াছে পেরে। এরেন গরুণ বাণ ইন্দ্রের নন্দন। ধরিয়া সকল পণি করিল যে ভক্ষণ। অগ্নিবাণ এড়িলেন বীর ধনঞ্জয়। অগ্নিবাণ এড়িলেন বীর ধনঞ্জয়। দশ দিক মহাতেজ ধরে যে অগ্নিময়। যেমন প্রলয়কালে সংহারিতে সৃষ্টি। যেমন প্রলয়কালে সংহারিতে সৃষ্টি। ঝাঁকে ঝাঁকে সৈন্য হইল হুতাশন যে বৃষ্টি। পলায় সকল সৈন্য কেন নাহি যে রয়। মেঘবাণে নিবারিল সূর্যের যে তনয়। ঘোর মেঘে বর্ষ যেন মুষলের ধার। বায়ু অস্ত্রে উড়ালেন ইন্দ্রের যে কুমার। হাসিয়া গন্ধর্ব বাণ এড়ে ধনঞ্জয়। হাসিয়া গন্ধর্ব বাণ এড়ে ধনঞ্জয়। সকল সৈন্যের মধ্যে হইল যে পার্থময়। রথে রথে গজে গজে হইল মারামারি। পড়িল অনেক সৈন্য হানাহানি যে করি। এই মতো দুই বীর করিল যে সংগ্রাম। এই মতো দুই বীর করিল যে সংগ্রাম। চক্ষু পালটিতে দোহে না করে যে বিশ্রাম। দোহে মহা বীর্যবন্ত কেন নহে যে অনু। দৈববনে বলাধিক হইল যে অর্জুন। ইন্দ্রদত্ত দিব্য অস্ত্র পুরিল যে সন্ধান। একেবারে ছাড়িলেন অষ্টগোটা যে বাণ। দুই দুই ভুজে বক্ষে যুগল যে ললাট। চর্মভেদী চর্মছেদী চর্মভেদী অঙ্গে যে অস্ত্র ফুটে। ফুটিয়া কর্ণের অঙ্গে বাহির যে শোণিত। রথেতে পড়িল কর্ণ হইয়া যে মূর্ছিত। মূর্ছিত দেখিয়া পার্থ সম্বোধন বাণ। রথ লয়ে সারথি যে হইল পাছুয়ান। কর্ণ ভঙ্গ দেখি তবে যত কুরুশূল।
বেরিল অর্জুনে আসে হয়ে শতপুর। পদাতি মাতঙ্গ রথরথী অতি বেগে, পদাতি মাতঙ্গ রথরথী অতি বেগে। নানা অস্ত্র শস্ত্র তার ফেলে যে চতুর্দিকে। পর্বত আকার হস্তিগণ যুদ্ধে যুদ্ধ, পার্থ পড়ি টোয়াইয়া দিলেন যে বাহুত। হাসিয়া গন্ধর্ব বাণ, হাসিয়া গন্ধর্ব বাণ ছাড়েন যে কিরিট। পার্থরূপে মহাবীর, পার্থরূপী মহাবীর সর্বসৈন্য যে কাটি। আত্ম আত্ম সৈন্যক্রমে হয় যে মারামারি। পড়িল অনেক সৈন্য আদ্যনাথ যে করি। রথধ্বজ পতাকার ঢাকিল যে মেদিনী। মুকুট কুণ্ডল হার নানা রত্নমণি। সারি সারি পড়ে হস্তে কত রথধ্বজ। পড়িল দীঘলদন্ত লক্ষ লক্ষ যে গজ। মেঘচাপ দেখি, মেঘচাপ দেখি যেন পর্বত উপরে। পড়িল মাতঙ্গ যুধ দারুণ যে প্রহারে। যেন মহাবাতে নিবারিল মেঘমালা। সমুদ্র লহরে যেন নিবারিল ভেলা। অনন্ত ফণীন্দ্র যেন মন্থে সিন্ধু জল। একাকী অর্জুন মথিলেন যে গরুবল। যে ছিল পলায়, যে ছিল পলায় সবই লইয়াছে পরাণ। অর্জুন দেখো হে যেন মনোজে সমান। দেখিয়া বিরাট পুত্র মানিল যে বিস্ময়। কৃতাঞ্জলি হয়ে তবে পার্থ প্রতি যে কয়। এ তিন ভুবনে, এ তিন ভুবনে এই অদ্ভুত কাহিনী। চক্ষে কি দেখিব কভু কর্ণে নাহি শুনি। পূর্বে যে তোমারও কর্ম, পূর্বে যে তোমারও কর্ম শুনিনু যে শ্রবণে। সাক্ষাৎ দেখুনু আছে আপন যে নয়নে। ক্ষত্র হয়ে হেনজন নহিবে যে নহিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন অর্জুনের সহিত কর্ণের সংগ্রাম ও পলায়নের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।